নদী আর কাল গতি উভয়ই সমান, অস্তিত্ব প্রবাহে করে উভয়ই প্রমাণ। উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উপস্থিত মাননীয় সংসদ সদস্য, উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী, সবার প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। চলমান সময়ে মানুষের জীবন সত্যিই ক্ষণস্থায়ী। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় পৃথিবীতে সময় সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই তো সময়ের বিবর্তনে আজ আমি বিদায়ের মঞ্চে। টাকা হারালে তা পাওয়া যায়, সম্পদ চলে গেলে তা উদ্ধার করা যায়, কিন্তু সময় চলে গেলে হাজার চেষ্টা করলেও তা আর ফিরে আনা সম্ভব নয়। 5টি বছর লেখাপড়া করে আমি শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষক, ভাই বোন, বন্ধুদের থেকে। ইংলিশে একটি কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। একটা মানুষের সব চাওয়া পূরণ হয় না, কিন্তু আমার প্রতিষ্ঠান আমাকে সব দিয়েছে। এখানকার পরিবেশ প্রতিটি দুর্বল ছাত্রছাত্রীদের সবল করে তোলে। পড়া না পারলে শিক্ষকরা আদর যত্ন সহকারে আমাদের পড়া মুখস্থ করিয়ে দিতেন। শিক্ষকের ঋণ কখনো পরিশোধ করা সম্ভব না। একবার এক বেদুইন তার মেয়েকে পাঠালো ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এবং তাকে বলতে বলল, গিয়ে বলো আমি তাকে একটি অক্ষর শিখিয়েছিলাম, এর বিনিময়ে যেন আমাকে কিছু টাকা বা কিছু দেয় যাতে খেতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে যান এবং নবীজির কাছে যান। গিয়ে বলেন, এরকম কথা। তখন নবী বললেন, হে আলী, তুমি যদি ওই শিক্ষককে জমিন থেকে বা মাটি থেকে আকাশ পর্যন্ত বা আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে বোঝাই করে দাও, তারপরেও ওই শিক্ষকের ঋণ পরিশোধ করা সম্ভব না। শিক্ষকের মর্যাদা অনেক অনেক ওপরে। এখানকার ছাত্রছাত্রীরা অনেক ভালো। তারা আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করত। তোমাদের ব্যবহারে আমি সত্যিই সন্তুষ্ট। এজন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। তোমরা সবাইকে সম্মান করিও, ছোটদের স্নেহ করিও, মা বাবার কথা শুনিও। মা বাবা হলো পৃথিবীর মধ্যে আদর্শ বন্ধু। সকলের কাছে দোয়া চাই। আপনাদের সকলের দোয়া থাকলে আমি ইনশাআল্লাহ সফল হবই হব। আমার গন্তব্যে পৌঁছাতে হলে আজকের বিদায়টি অনেক গুরুত্বপূর্ণ। আজকের বিদায়ের মাধ্যমেই গমন হবে নতুন একটা পথে। সেই অজানা পথে একাই চলতে হবে। সাথে থাকলে সকলের দোয়া, বৃথা যাবে না মনের সব আশা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।